আমরা পলিলাইন কমান্ড নিয়ে আলোচনা করব। তো পলিলাইন কমান্ড নেওয়ার জন্য আমাদের হোম থেকে এই পলিলাইন আইকনে ক্লিক করলেও আমাদের পলিলাইন কমান্ড নিতে পারবো, অথবা আমরা কিবোর্ড থেকে কমান্ড প্রেস করেও নিতে পারবো। কিবোর্ড কমান্ড হচ্ছে পি দেন এল দেন এন্টার প্রেস করলে আমরা পলিলাইন কমান্ডটা নেব। দেন আমাদের পলিলাইন কমান্ডের জন্য স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেন নেক্সট পয়েন্ট দেন নেক্সট পয়েন্ট আমরা এভাবে ড্র করে নিতে পারবো, ফ্রি হ্যান্ডে ড্র করে নিতে পারবো। এখন আমাদের কথা হচ্ছে আমাদের পলিলাইন এবং লাইন এই দুইটার মধ্যে তাহলে পার্থক্যটা কি? দুটোই তো সেম ভাবে নিতে পারতেছি। তো আমরা একটু লাইন ক্রিয়েট করে নিই। আমরা লাইন ক্রিয়েট করলাম। এখন যদি কার্সার দিয়ে আমাদের এই পলিলাইনের উপর যদি কার্সারটা রাখি, দেখুন দেখাচ্ছে পলিলাইন কালার বাই লেয়ার দেখাচ্ছে, এবং লাইনের উপর যদি দেখি আমরা তো এখানে লাইন দেখাচ্ছে। কিন্তু আরেকটা আমরা খেয়াল করি যে আমাদের পলিলাইনের উপর কার্সারটা রাখার সাথে সাথে দেখুন পুরোটা অবজেক্ট একসাথে সিলেক্ট হচ্ছে, এবং লাইনের উপর যখন কার্সারটা রাখছি তখন একটা সেপারেট অবজেক্ট সিলেক্ট হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি এই পলিলাইনটা সিলেক্ট করি, দেখুন পুরো অবজেক্ট সিলেক্ট হচ্ছে, এবং এই লাইনে ক্লিক করলে আমাদের সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট হচ্ছে। তার মানে কি আমাদের পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের প্রতিটা সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। এখন হচ্ছে আমরা এগেন পলিলাইনের আদার্স কমান্ডগুলো দেখবো, আদার্স ওয়ার্কিংগুলো। তো এই জন্য আমরা এগেন পলিলাইন কমান্ড নিলাম, দেন আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। দেখুন আমাদের কমান্ড প্রমোট এরিয়াতে আর্ক, হাফ উইড, লেন্থ, আনডু, উইড আছে। তো এগুলো হচ্ছে কমান্ড। তো আমরা প্রথমেই একটা লাইন নিয়ে নিই। এটা হচ্ছে ধরে নিই আমাদের 30 নেই, দেন এন্টার। এখন যদি আমাদের এটাকে আর্ক নেই, এজন্য আমাদের এই আর্কে ক্লিক করব, অথবা এ কিবোর্ড কমান্ড এ প্রেস করব। এজন্য আমরা আর্ক নেওয়ার জন্য আর্ক ডায়ামিটার দেই, এটা দেব আমরা ধরে নিয়ে 10 দিলাম, দেন এন্টার। এখন যদি আমরা এই যে দেখুন এখন আমাদের কিন্তু পূর্বে আর্ক হয়ে আছে। আমরা যদি অর্থমোডটা অন করি, দেখুন আমাদের এদিকেও আর্ক এবং এদিকে সিলেক্ট করলেও আর্ক। এখন আমাদের করতে হবে কি, এখন যদি আমরা লাইন ড্র করি, এই জন্য আমাদের এই যে কমান্ড প্রমোট এরিয়া থেকে লাইন সিলেক্ট করব, দেন আমাদের এটা দেব, আমাদের অর্থমোডটা অন করে দেব, আমাদের এটা দেব 30, দেন এন্টার। এখন যদি আমাদের এ পয়েন্ট এবং এ পয়েন্ট সিলেক্ট করি, কানেক্ট করি, এজন্য আমাদের এই যে কমান্ড প্রমোট এরিয়া থেকে ক্লোজে ক্লিক করলে আমাদের অটোমেটিকভাবে এটা কানেক্ট হয়ে যাবে। তো এই যে আমরা পূর্বেই বলেছিলাম যে আর্ক পলিলাইন কমান্ডটা আমাদের সিলেক্ট করলে পুরো অবজেক্ট একসাথেই সিলেক্ট হবে। এগেন আমরা পলিলাইন কমান্ড নিলাম, দেন আমরা স্পেসিফাই স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এখন আমরা একটা স্ট্রেট লাইন নেব। এজন্য স্ট্রেট লাইনের লেন্থ দিলাম আমরা ধরে নিই 30 দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এখন জুম করি, এখন আমাদের এখানে একটা আমরা আর্ক অ্যাঙ্গেল দেব। এজন্য আমরা এই আর্কে ক্লিক করলাম, দেন আমাদের অ্যাঙ্গেলে সিলেক্ট করলাম। তাহলে আমাদের কি হবে, আমাদের এই আর্কের অ্যাঙ্গেলটা কত হবে, আমাদের প্রথম টপ করে দেই। আর্কের অ্যাঙ্গেলটা দিলাম আমরা 45 ডিগ্রি দিলাম, 45 দেই, দেন এন্টার প্রেস করি। দেখুন আর্কের একটা অ্যাঙ্গেল হয়েছে। এখন এই আর্ক অ্যাঙ্গেলের লেনটা কত দেব, আমরা ধরে নিই এটা দেব আমাদের 15, দেন কত ডিগ্রি অ্যাঙ্গেল এই ইন পয়েন্ট থেকে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই আর্কটা যাবে সেটা সিলেক্ট করব। এজন্য আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, দেন অ্যাঙ্গেলটা দেব আমাদের ধরে নিই 60 ডিগ্রিতে, দেন এন্টার। আমাদের একটা 60 ডিগ্রির একটা আর্ক আমাদের তৈরি হলো। দেন এখন যদি আমাদের এখান থেকে একটা যদি আমরা আর্ক সেন্টার দেই, এজন্য আমরা সেন্টারে ক্লিক করব। সেন্টার থেকে আমাদের একটা কত সেন্টারটা আমাদের এই পয়েন্ট থেকে সেন্টারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটা দিব আমরা ধরে নিই 10, দেন এন্টার প্রেস করব। দেন 10 ডিগ্রি এই সেন্টার থেকে আমাদের আর্কটা কত ডিগ্রিতে হবে, এই জন্য ধরে নিই আমাদের আর্কটা হবে 160 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই জন্য 160, দেন এন্টার প্রেস করলাম। দেন 160 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আর্ক আমাদের তৈরি হলো। এখন যদি আমরা মনে করি এ পয়েন্ট এবং এ পয়েন্ট আমাদের জয়েন করব, তো জয়েন করতে পারবো। আর যদি আমরা মনে করি এখান থেকে আমাদের একটা লাইন ক্রিয়েট করব, তো আমরা লাইনে ক্লিক করলাম। দেন আমাদের লাইনটা আমাদের কত হবে ধরে নিই আমাদের, এর জন্য স্ট্রেট লাইনের জন্য আমরা একটা অর্থমোড ইউজ অন করলাম। দেন আমাদের ধরে নিই এই লাইনটা হবে আমাদের 20, দেন এন্টার। এখন আমাদের এ পয়েন্ট এবং এ পয়েন্টটা অটোমেটিকলি কানেক্ট করার জন্য আমরা কি করব, এই ক্লোজে ক্লিক করলে আমাদের কানেক্ট হয়ে যাবে। এগেন আমরা পলিলাইন কমান্ড নিলাম, দেন আমরা স্টার্টিং
পলিলাইন কমান্ড নিলাম, দেন স্টার্টিং স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, দেন আমাদের আর্কে ক্লিক করলাম, দেন আমরা হাফ উইড এবং ফুল হাফ উইড এবং উইড নিয়ে আলোচনা করব। তো হাফ উইড আমরা ক্লিক করলাম, হাফ উইডটা হচ্ছে প্রথম স্টার্টিং হাফ উইড দিলাম আমরা 3 দিলাম, দেন এন্টার প্রেস করলাম, এবং এন্ডিং হাফ উইড দিলাম আমরা 6, দেন এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের আর্ক নিয়েছিলাম তাই আর্ক ক্রিয়েট হয়েছে। দেন স্টার্টিং এবং এন্ডিং হাফ উইড, দেখুন স্টার্টিংয়ে আমরা নিয়েছিলাম, স্টার্টিং হাফ উইডে নিয়েছিলাম আমরা 3 এবং এন্ডিং হাফ উইডে নিয়েছিলাম আমরা 6, তাই 6। এখন আমরা এগেন পলিলাইন কমান্ড নিলাম, দেন আমাদের স্টার্টিং স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, দেন আমরা আর্কে ক্লিক করব, দেন উইডে যাব, উইড, দেন আমরা স্পেসিফাই স্টার্টিং উইড দিলাম আমরা 4 দিলাম, দেন এন্টার প্রেস করলাম, দেন এন্ডিং উইড দিলাম আমরা 4, দেন এন্টার প্রেস করলাম। এই যে দেখুন আমাদের দেন এন্টার প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে আসলাম। এখন দেখুন আমাদের এই যে উইডের যে কাজটা দেখলাম, আমরা উইডে দেখলাম আমাদের স্টার্টিং ইন পয়েন্ট সেম, এবং স্টার্টিং এবং এন্ডিং উইড পয়েন্ট হচ্ছে সেম, এবং হাফ উইডে আমাদের স্টার্টিং হচ্ছে 3 দিয়েছিলাম এবং এন্ডিং দিয়েছিলাম আমরা 6, তাই 6। ওকে, এখন একইভাবে আমরা যদি পলিলাইন কমান্ড নেই, দেন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এই যে এখানে আর্কের বাইরে যে দেখুন হাফ উইড এবং উইড আছে, সেটাও এই একইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। যেমন হাফ উইডে নিলাম, দেন স্টার্টিং আমরা এটা অর্থমোডটা অন করলাম, দেন এটা দিলাম 3, এন্টার 6, দেন এভাবে আমরা লাইনটা ড্র করতে পারবো। দেন মাউস দিয়ে ক্লিক এন্ডিং পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 6। একইভাবে আমরা এখানে যদি পলিলাইন কমান্ড নেই, দেন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, দেন আমাদের উইড যদি নেই, তাহলে আমরা যদি এটা যদি 5 এন্টার 5 নেই, স্টার্টিং এবং এন্ডিং উইড যদি 5 নেই, তাহলে আমাদের একটা থিকনেসটা দুটোই সেম হবে। এগেন আমরা পলিলাইন কমান্ড নেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে PL, দেন এন্টার প্রেস করলাম, দেন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম। দেখুন এখন আমাদের এই যে কমান্ড প্রমাণ এরিয়ায় হাফ ওয়েড এবং ওয়েড লেন্থ আছে, এটা সিলেক্ট করলাম। তো লেন্থ নেওয়ার জন্য আমরা কি করব, হাফ ওয়েড প্রথমে দেখি, হাফ ওয়েড নিলাম, দেন ধরে নিই এটা দেবো আমাদের 0.1 দিলাম, এন্টার। দেন দেখুন স্পেসিফাই এন্ডিং হাফ উইড দিলাম আমরা, এন্ডিং পয়েন্টের ভ্যালু দিলাম আমরা 0.1, দেন এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা এই লাইনটা ক্রিয়েট করি, দেখুন আমাদের পূর্বের লাইনের থেকে আমাদের থিকনেসটা একটু বেশি হয়েছে। দেন এন্টার যদি কমান্ড থেকে বেরোনোর জন্য আমরা এন্টার প্রেস করলাম, দেন দেখুন থিকনেসটা একটু বেশি হয়েছে। এখন যদি আমরা এই কমান্ড এই লাইনের ইন থেকে আমাদের এই পলিলাইনের ইন থেকে যদি আরেকটা লাইন ক্রিয়েট করি, যেটা আমরা হাফ উইড নেই, দেন আমাদের ধরে দিই 0.2, স্পেসিফাই স্টার্টিং হাফ উইড 0.2 দিলাম, এবং স্পেসিফাই এন্ডিং হাফ উইড দিলাম আমরা 0.6, দেন এন্টার প্রেস করি। দেখুন আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত লাইনটা ক্রিয়েট করলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখুন এই পর্যন্ত হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.6। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এই যে দেখুন এই লাইনের থিকনেসটা প্রথম থেকে মোটা, এজন্য আমাদের কি করতে হবে, এটা থেকে পূর্বের পলিলাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, উইডে ক্লিক করতে হবে, দেন 0 এন্টার প্রেস করতে হবে। স্টার্টিং এবং এন্ডিং হাফ উইড বা উইড দিতে হবে আমাদের 0, তাহলে আমাদের পূর্বের পলিলাইন কমান্ডে বা পূর্বের পলিলাইনে আমরা ফিরে যাব, দেন আমাদের যে কোনো একটা লাইন ক্রিয়েট করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।